হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ওয়াইটি স্টুডিওতে একটা নতুন নিউজ এসছে, তো সেটা সকলেই তোমরা দেখেছো, আশা করছি বুঝতেও পেরেছো। তো অনেকের ওই ভিডিওটা নিয়ে একটু ডাউট ছিল, তো সেটাও আমি এই ভিডিওতে বলবো। তার আগে তোমাদেরকে বলি, এইখানে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডে আরও একটা কিন্তু নোটিফিকেশন এসছে। তো দেখো এখানে অলরেডি এখানে শো করছে, দেখে নাও তোমাদের ওয়াইটি স্টুডিও। এবং অনেকেই তোমরা আমাকে এই টপিকে মেসেজ করেছো হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, অথবা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানতে চেয়েছো। তো যাই হোক, এখানে দেখো লেখা আছে ইউ ক্যান নাও চুজ ইফ you want to allow third-party companies to use your content to train AI models in studio settings। ঠিক আছে, তো এইখানে তোমাদের দুটো অপশন আছে। এক হচ্ছে লার্ন মোর, মানে এটার ডিটেলসে যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে লার্ন মোর অপশনে ক্লিক করতে হবে। আরেকটা কি অপশন আছে, আরেকটা হচ্ছে ডিসমিস অপশন আছে। ঠিক আছে, তো ডিসমিস অপশনে ক্লিক করলে তোমার এটা পুরো চলে যাবে, তুমি এটা সম্পর্কে জানতে পারবে না। তো যাই হোক, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো যে এটা কেন পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে, আর এইটা দিয়ে তোমাদের চ্যানেলে কি কি বেনিফিট হবে। তো যাই হোক, ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর আজকে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো, প্লিজ কেউ ফোন করো না। তো চলো সবার প্রথম এখানে আমি শুরু করছি যে তোমাদেরও ওয়াইটি স্টুডিওতে যদি এই রকম একটা লেখা আসে বা এই নোটিফিকেশনটা আসে, তোমাদের সবার প্রথম কি করা উচিত। দেখো, যে কোনো কিছুই আসুক আমাদের নোটিফিকেশন, সেটা আমাদের সবার প্রথম কিন্তু পড়া উচিত। তো আমরা এখানটায় যখনই লার্ন মোর অপশানে ক্লিক করব, আমাদের কিন্তু সেম একটা এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখো, ক্রোম ব্রাউজারে নিয়ে চলে যাবে এবং এইটা সম্পর্কে যে আর্টিকেলটা ওরা দিয়েছে সেই আর্টিকেলটা চলে আসবে। ঠিক আছে, তো এইখানে যখনই তোমরা লার্ন মোর অপশানে ক্লিক করবে তখনই তোমাদের কিন্তু এগুলো সব ইংলিশে চলে আসবে। তো তোমরা অনেকেই বুঝতে পারো না, ইংলিশ পড়তে তোমাদের প্রবলেম হয়। যারা ইংলিশে কমফোর্টেবল তাদের কথা ছেড়েই দাও। তো যাই হোক, তোমাদের সুবিধাতে আমি এখানটায় একদম নিচে চলে যাচ্ছি। এইখানটায় ল্যাঙ্গুয়েজ বলে অপশান আছে, দেখে নাও। এই ল্যাঙ্গুয়েজ অপশানটায় ক্লিক করব, এখানটা থেকে আমি বাংলা করে নেবো। ঠিক আছে, তো যাই হোক, বাংলা করে নিচ্ছি। এরপরেও যদি ইন ফিউচার এরকম অনেক নোটিফিকেশান আসে এবং এরকম নতুন অনেক আপডেট আসছে ওয়াইটি স্টুডিওর মধ্যে, এবং 2025 হয়তো আরও কিছু আসবে, ইউটিউবে কিন্তু আরও অনেক ডেভেলপমেন্ট আসবে। তো তোমরাও কিন্তু চাইলে এরকম বাংলা করে তোমরা আগে পড়ে নিও, তারপর তো আমি আছি তোমাদের ডেসক্রাইব করার জন্য। তোমরা যদি বুঝতে না পারো, মানে কি বলবো, ধরো আমাদের ওয়াইটি স্টুডিওতে যখন আমাদের কোনো নোটিফিকেশান আসে না, আমরা ভয় পেয়ে যাই আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে না, তো আমাদের ভিউজ কোনো ডাউন হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে আমি পড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আপনার কন্টেন্ট ও থার্ড পার্টি ট্রেনিং, এটা একটা থার্ড পার্টি ট্রেনিং। সবার প্রথম আমাদের বুঝতে হবে থার্ড পার্টি ট্রেনিংটা কি। দেখো, ইউটিউব প্ল্যাটফর্ম একটা ফার্স্ট পার্টি, ধরো ইউটিউব হচ্ছে ফার্স্ট পার্টি, আমি ওখানে কাজ করছি, আমি হচ্ছে সেকেন্ড পার্টি। আদার্স জন যখন কাজ করবে তখন হচ্ছে সে থার্ড পার্টি। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে দেখো, দায়বদ্ধ এআই ডেভেলপমেন্টের জন্য ইউটিউবের প্রতিশ্রুতির মাধ্যমে ক্রিয়েটর ও অধিকার ধারকদের এটি নিশ্চিত করা হয় যাতে তারা কিভাবে তাদের কন্টেন্ট ব্যবহার করা হবে তা নিয়ন্ত্রণ করা চালিয়ে যেতে পারেন। কিছু ক্রিয়েটার ও অধিকার ধারক হয়তো এআই কোম্পানিদের সাথে পার্টনার হিসেবে কাজ করে লেটেস্ট জেনারেটিভ এআই টেকনোলজি ডেভেলপ করার ব্যাপারে সাহায্য করার জন্য ইচ্ছা প্রকাশ করতে পারেন। ঠিক আছে, এইখানটা আমি তোমাদের ডিটেলসে বোঝাচ্ছি। তার আগে এখানটা আমি যেটা লিখেছে সেটা আমি আগে পড়ে তোমাদের বুঝিয়ে দিই, তারপর তোমাদের বোঝাচ্ছি যে এটা কোথায় গিয়ে তোমরা অপশানটা পাবে, কি করতে হবে না করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তারপর দেখো, যদি তারা এমন বিকল্প বেছে নেন তাহলে ক্রিয়েটার ও অধিকার ধারকরা এআই মডেল ট্রেনিংয়ের জন্য তাদের ইউটিউব ভিডিও ব্যবহার করতে এআই মডেল তৈরি করা থার্ড পার্টি কোম্পানিদের অনুমতি দিতে পারবেন। ঠিক আছে, এটি করতে তারা থার্ড পার্টি ট্রেনিং সেটিংস চালু করতে ও কোন কোন কোম্পানি অনুমতি দেবেন তা বেছে নিতে পারবেন। এবার এই যে কোন কোন কোম্পানির সাথে তুমি এইটা তোমার ভিডিও এআই রিলেটেড যে হবে, ধরো সাপোজ আমি এখানে তোমাদের বাংলা ভাষায় বোঝাচ্ছি, সাপোজ তুমি একটা ভিডিও আপলোড করছো। ঠিক আছে, আমরা অনেকেই যেন প্রমোশন রিলেটেড ভিডিও করি। তো সাপোজ ধরো তুমি কোনো একটা অ্যাপ নিয়ে বা কোনো প্রোডাক্ট নিয়ে তুমি প্রমোট করছো। ঠিক আছে, তো সেইটা কিন্তু ডিরেক্ট এআই লেভেলে তোমার বিজ্ঞাপন দিতে পারবে, তোমার প্রচার করতে পারবে। ঠিক আছে, এআই মডেল টাইপের। তো এবার দেখো, কন্টেন্ট উপযুক্তা প্রযোজ্য নিম্নলিখিত শর্ত পূরণ করলে তবেই কিন্তু কন্টেন্ট থার্ড পার্টি ট্রেনিংয়ের জন্য উপযুক্ত হয়। তো এখানটা কী লিখেছে দেখে নিই, প্রযোজ্য অধিকার ধারকদের ভিডিওতে থার্ড পার্টি ট্রেনিংয়ের জন্য অনুমতি দিতে হবে, ভিডিওর গোপনীয়তা সেটিংসকে পাবলিক হিসেবে সেট করতে হবে, ভিডিওকে ইউটিউবের পরিষেবা শর্তাবলী ও কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হবে। তো তারপর এখানটা কী আছে দেখে নাও, অনুমতি দেওয়ার জন্য আপনি থার্ড পার্টি কোম্পানির তালিকা থেকে বেছে নিতে পারবেন অথবা সব থার্ড পার্টি কোম্পানিদের অনুমতি দেওয়ার বিকল্পও বেছে নিতে পারবেন। এটা কীভাবে তোমরা করবে, কি কারণে তোমরা এটা ইউজ করবে, তো সেটাও তোমাদের বলে দিচ্ছি। থার্ড পার্টি কোম্পানিদের তৈরি করা এআই মডেলকে ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যে আপনি সেই সব কোম্পানিদের আপনার কন্টেন্ট ব্যবহার করার অনুমতি দিচ্ছেন। তো এখানে দেখো, তোমরা অনেকেই জানো যে যখন আমরা ধরো ভিডিও আপলোড করি আমাদের একটা অপশান আসে, আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও।
তো সাপোজ আমি আমার যে কোনো একটা কন্টেন্ট চুজ করছি, কন্টেন্ট চুজ করার পর লেটেস্ট যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটাতেই চলে যাচ্ছি, ঠিক আছে। তো এই ভিডিওটাতে আমি যখনই এখানে পেন্সিল আইকনে ক্লিক করব যে বা পেন আইকনে ক্লিক করব, তখন দেখো এইখানটায় তোমাদের একটা অপশন আসে, তোমরা এই ট্যাগ অপশান, এই অপশানটা চলে যাবে। এইখানটা একটা অপশান আছে শর্ট রিমিক্সিং, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরো সাপোজ তুমি তোমার কোনো ভিডিও তুমি যদি অ্যালাউ করো, তোমার সেই কন্টেন্টটা নিয়ে এই অপশানটা যদি তুমি অ্যালাউ করো, তাহলে তোমার সেই কন্টেন্টটা অন্যজন ইউজ করতে পারবে, সেটাতে শর্ট রিমিক্স করতে পারবে, সেটার ভিডিও ক্লিপ নিয়ে তোমার গ্রিন স্ক্রিন বা কোল্যাব এটার মাধ্যমে তোমাকে করতে পারবে, ঠিক আছে, এই অপশানটার মাধ্যমে। এবার তুমি যদি এটাকে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং করতে চাও, তাহলে তোমার কন্টেন্টটা কেউ ইউজ করতে পারবে না, ঠিক আছে। তো সেম থিংস হচ্ছে এখানে আমাদের জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করছি, আমি এখানে প্লাস আইকন ক্লিক করছি, করার পরে আমি এখানে লিখে নেবো হচ্ছে ইউটিউব ড্যাশবোর্ড বলে, ঠিক আছে, ইউটিউব ড্যাশবোর্ড। তো ইউটিউব ড্যাশবোর্ডে যখন আমি ক্লিক করব আমার সেম একটা এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো তোমাদের যদি ইউটিউব ড্যাশবোর্ড ওপেন না হয়, তাহলে তোমরা কী করবে, তোমরা www.youtube.com বলেও লিখে নিতে পারো, ঠিক আছে। তো যখনই আমরা এরকম একটা ইন্টারফেস ওপেন করলাম, আমাদের দেখো ওপরে একটা অপশান চলে এসছে, এটা আমাদের ক্রোম ব্রাউজার থেকে কিন্তু ওপেন করতে হবে, ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজার থেকে ওপেন করতে হবে। যদি তোমাদের ওয়াইটি স্টুডিও ক্রোম ব্রাউজার থেকে ওপেন না হয়, তাহলে তোমরা ওয়াইটি স্টুডিওটাকে আনইনস্টল করে তারপরে কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ওপেন করতে পারো, অথবা www.youtube.com বলেও লিখে কিন্তু করতে পারো। এর আগে যে ভিডিওটা আমি আপলোড করেছি, তোমাদের অলরেডি দেখালাম যে ভিডিওটা ওয়াইটি স্টুডিও নিয়ে, এই যে লেটেস্ট যে ভিডিওটা, এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কীভাবে ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করতে হয়। আমি আর এখানে দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো ইউ ক্যান নাও, এই জায়গাটা তোমরা একটুখানি পড়বে, এই জায়গাটা লেখা আছে, দেখে নাও। তোমাদের ওয়াইটি স্টুডিও যখন ক্রোম ব্রাউজার থেকে ওপেন করবে, তো এখানে লেখা আছে ইউ ক্যান নাও চুজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ইউজ ইউর কন্টেন্ট টু ট্রেন এআই মডেলস ইন স্টুডিও সেটিং আন্ডার থার্ড পার্টি ট্রেনিং। তো আমাদের এই জায়গাটা একটা অপশান দিয়েছে, এটা তোমরা ডিসমিস করতে পারো। আমি জাস্ট জুম করে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা তোমরা ডিসমিস করতে পারো, অথবা তোমরা ভিউ ইন সেটিং এই অপশানটা ক্লিক করতে পারো, ঠিক আছে। তো যখনই তোমরা ভিউ ইন সেটিং এই অপশানটায় ক্লিক করবে, তখন তোমাদের ঠিক ইন্টারফেসটা এইরকম হয়ে যাবে। দেখো, তোমাদের সোজা সেটিং অপশানে নিয়ে চলে আসবে। এইটা কোন জায়গায় পাবে? তোমরা পাবে হচ্ছে এই যে চ্যানেল অপশান। এই যে যখন আমরা সেটিং অন করি না, এই জায়গাটা থেকে সেটিং যখন অন করি, তোমরা এই চ্যানেল অপশানে পাবে, অ্যাডভান্স সেটিংস এই অপশানটায় পাবে, ঠিক আছে। আমি এখানটা জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে থার্ড পার্টি ট্রেনিং, তো এখানটায় কী লেখা আছে? অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ট্রেন এআই মডেলস ইউজিং মাই চ্যানেলস কন্টেন্ট, ঠিক আছে। ইফ ইউ সিলেক্ট দিস অপশান, YouTube may share your video with a third-party company, provide that you and all other applicable rights holders have chosen to allow that company. The training permission status of all videos will be available through a publicity accessible interface, ঠিক আছে। তো এখানটা আমাদের কি করতে হবে? সাপোজ ধরো তুমি এই চেক বক্সটায় যদি ক্লিক করো, তোমার কি অপশান আসছে দেখছি। তো চেক বক্সটায় ক্লিক করার পরে আমাদের দেখো এখানে সিলেক্ট থার্ড পার্টি কোম্পানিজ অনলি, এখানে তোমার প্রচুর কোম্পানি আছে, যে কোম্পানির হয়ে তোমরা কিন্তু কাজ করতে পারবে। এখানটা আমি বাংলা ভাষায় একদম তোমাদের বলে দিচ্ছি, জাস্ট আমি আগে অপশানগুলো দেখিয়ে দিই, তারপর তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে দেখো প্রচুর কোম্পানিসের নাম আছে, আমি জাস্ট জুম করছি। দেখো অ্যামাজন, তো অ্যামাজন সবাই জানো, অ্যাপেল, তারপরে আছে IBM, মিটা, মাইক্রোসফট, ঠিক আছে, ওপেন এআই, তারপরে আছে XAI, ঠিক আছে, রানওয়ে। তো এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর পরিপ্রেক্ষিতে তোমরা যদি কোনো ভিডিও বানাও, সাপোজ ধরো আমি অ্যামাজন থেকে কোনো একটা ভিডিও বা কোনো একটা প্রোডাক্ট নিয়ে এই ভিডিওর মধ্যে আমি ডেসক্রাইব করলাম, তাহলে এইটা যদি তুমি ক্লিক করো, এইখানে যদি তুমি এই জায়গাটা ক্লিক করো, এই যে এটা যদি তুমি পুরো অল করে দাও, ঠিক আছে, এটা আমি সব কটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমি এখানটা হচ্ছে ডান করে দেবো, ঠিক আছে। আমি এগুলো সব ক্লিক করে দিলাম, ক্লিক করে ডান করে দেবো। তো চলো আমি এগুলো ক্লিক করলাম, ক্লিক করে এখানটা ডান করে দিচ্ছি। তো এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর রিলেটেড তুমি যদি কোনো প্রোডাক্ট তুমি রিভিউ করো, বা তুমি কোনো প্রোডাক্ট যদি বানাও বা ভিডিও বানাও, তাহলে ওরা কিন্তু সেটা তোমার প্রচার করবে, ঠিক আছে। এটাই বোঝাচ্ছে, বিজ্ঞাপনের মাধ্যমে ওরা কিন্তু প্রচার করবে, ঠিক আছে। তো এইবারে হচ্ছে এইখানটা তুমি যদি এই মানে ভিডিওটা বানাচ্ছ, তোমার কিন্তু অটোমেটিক কিন্তু তোমার ওই প্রোডাক্টগুলো তোমার ভিডিওর মধ্যে লিঙ্ক হয়ে যাবে, এটাই জাস্ট বলে দিয়েছে। আর ওরা কিন্তু তোমার ওই ভিডিওটা AI মডেলের ইউজ করতে পারবে, তুমি যদি পারমিশন দাও, তবেই কিন্তু তোমার ইউজটা করতে পারবে। তো এই হচ্ছে এইটার কাজ। আর এইটা
আসার পরে একটা জিনিস দেখো, এআই এখন প্রচুর হচ্ছে, ডেভেলপ হচ্ছে, এআই ফিচার্স নিয়ে মানুষ প্রচুর উন্নতি করছে, বলতে গেলে উন্নত মানের একটা প্রযুক্তি, যেটার মাধ্যমে আমি আগের দিনও একটা ভিডিও দিয়েছি যেখানে হচ্ছে আমাদের টাইটেল দিয়ে দিচ্ছে, আমরা থাম্বনেল কী বানাবো, আমাদের আউটলাইন কী দেবো, ভিডিওর মধ্যে ডেসক্রাইব কী করবো, তো সেইগুলো সব কিন্তু এই ফিচার্সটার মাধ্যমে দিয়ে দিয়েছে। যেটা আমি এটা ক্যান্সেল করছি, আমি এটা অন করছি না, তো তোমরা চাইলে অন করে নেবে। তো এই যে এইখানটা ইন্সপিরেশন ট্যাব, এই অপশানটার মাধ্যমে কিন্তু আমাদের প্রচুর বেনিফিট হয়েছে, যেটা আমি এই যে দুটো আপডেট, এই দুটো আপডেটের মধ্যে আমার কিন্তু ইন্সপিরেশন ট্যাব এই অপশানটাই কিন্তু আমার কাজের লেগেছে, ঠিক আছে। এটা আমার সেরকম একটা কাজের লাগেনি। তো যাই হোক, যারা হচ্ছে প্রমোশন করে, বেশি প্রমোট করে চ্যানেল, আমি বেশি প্রমোশন ভিডিও করি না এবং প্রোডাক্ট রিভিউ করি না, তো যারা বেশি প্রমোশন করে, যারা প্রোডাক্ট রিভিউ করে, তাদের জন্য এটা একদম বেস্ট একটা অ্যাপ, ফিচার্স, ঠিক আছে। তো এইটা আমার সবথেকে বেস্ট লেগেছে। তোমাদের এই দুটো যে আপডেট এসছে ওয়াইটি স্টুডিওর মধ্যে, কোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে তোমাদের এই যে ইন্সপিরেশন ট্যাব, এই যে অপশানটা অনেকের ফোনে কিন্তু আসছে না, অনেকের ফোনে কিন্তু এটা অন্যরকম ইন্টারফেস আসছে। যদি তোমাদের এরকম একটা ইন্টারফেস আসে, তাহলে তোমাদের বলি দুটো কাজ তোমাদের করতে হবে। এক হচ্ছে, যদি তোমাদের চ্যানেলে বেশি ভিডিও না থাকে, তাহলে কিন্তু এআই ডিটেক্ট করতে পারবে না তোমার কি রিলেটেড ভিডিও হচ্ছে। তো বেশি ভিডিও হবে, ডাটা বেশি পাবে, তবেই কিন্তু ওইখানে জেনারেট করে দিতে পারবে তোমাকে, ঠিক আছে। আরেকটা কারণ হচ্ছে, এখানে আরও একটা চ্যানেল আমি দেখেছিলাম, যেখানে হচ্ছে এখানে তোমাদের দেখবে অন্য অ্যাকাউন্ট হয়তো সুইচ করা থাকে, তোমাদের নিজেদের অ্যাকাউন্টটা সুইচ করা থাকে না। তো তোমরা সোজা ক্লিক করবে হচ্ছে এই যে তোমাদের চ্যানেলের এই লোগোটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে সুইচ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে, এখান থেকে তোমরা তোমাদের অ্যাকাউন্টটা পেয়ে যাবে, তোমাদের যে চ্যানেলটা, সেই চ্যানেলটা তোমরা লগ ইন করে নিতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে এটার ডেসক্রিপশন। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা থেকে হেল্প হলো, তোমরা বুঝতে পারলে যে এটার কাজ কি। অনেকে টেনশন করছিল, এবং এটার জন্য কিন্তু কোনো ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইমের কোনো সমস্যা হবে না। এটা জাস্ট একটা আপডেট এসছে, জাস্ট একটা নিউ ফিচার্সের সাথে তোমাদের জাস্ট ইন্ট্রোডিউস করানোর জন্য ইউটিউব এটা পাঠিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর আজকে আমার চ্যানেলে যারা যারা নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, প্রথমে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারো, প্লিজ কেউ ফোন করো না। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।